রমজান ইবাদতের মাস। পৃথিবীর অনেক মুসলিম দেশ এই মাসের অপেক্ষায় থাকে সারা বছর। এই মাস পেলে তারা নিজেদের আত্মনিয়োগ করে মহান আল্লাহর ইবাদত বন্দেগীতে। সেসব দেশের মুসলিমরা আনন্দচিত্তে মহান আল্লাহর ইবাদত করেন। এমনই এক দেশ তুরস্ক। তুরস্ক পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। তুরস্কের পশ্চিমে এজিয়ান সাগর ও গ্রিস ও বুলগেরিয়া, উত্তর পূর্বে জর্জিয়া, আর্মেনিয়া ও স্বায়ত্তশাসিত আজারবাইজান, পূর্বে ইরান, দক্ষিণে ইরাক, সিরিয়া ও ভূমধ্যসাগর, সাইপ্রাস দক্ষিণ উপকূলে অবস্থিত। দেশটির মোট আয়তন ৭,৮৩,৩৫৬ বর্গ কিলোমিটার। ২০২০ সালের আদমশুমারি অনুযায়ী দেশটির জনসংখ্যা আনুমানিক ৮,৪৬,০০,০০০। এই পরিমাণ মানুষের জন্য দেশটিতে মসজিদ আছে ৮৫,০০০-এর থেকেও বেশি। প্রতি বছর রমজান আসলে তুরস্কের মসজিদগুলো নতুনভাবে সাজানো হয়। মিনারগুলোতে করা হয় আলোকসজ্জা, তাতে শোভা পায় বিভিন্ন আরবি বাণী, হাদিস ও কোরআনের আয়াত। ৫ ওয়াক্ত নামাজের সময় মুসল্লিদের প্রাণবন্ত উপস্থিতিতে পরিপূর্ণ থাকে মসজিদগুলো। উসমানীয় সাম্রাজ্যের ঐতিহ্য বজায় রেখে তুরস্কের বিভিন্ন জায়গায় এখনও ইফতারের সংকেত দেওয়া হয় তোপধ্বনির মাধ্যমে। তুরস্কের মুসলমানরা এখনও ঢাকঢোল পিটিয়ে তোপধ্বনি দিয়ে এক ভিন্ন আমেজে পবিত্র রমজান মাসকে বরণ করে। তুরস্কে রমজান মাসের বিশেষ একটি ঐতিহ্য হল সেহরির সময় রোজাদারদের ঢোলের আওয়াজে জাগ্রত করা। তুরস্কের রমজান মাস পৃথিবীর অন্যান্য জায়গা থেকে একেবারেই আলাদা। মুসলিম প্রধান এই দেশে রমজান শুরু হয় উৎসব মুখরভাবে। রোজা আসার আগেই রং বেরঙের ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় সর্বত্র। শিশুদের জন্য সবচেয়ে সুন্দর ব্যবস্থা থাকে তুরস্কে। কোনো শিশু প্রথমবার রোজা রাখলে তার জন্য আয়োজন করা হয় বিশেষ একটি অনুষ্ঠানের। সেখানে দাদা দাদি, নানা নানি, বয়স্করা বিভিন্ন উপহার দিয়ে থাকে শিশুটিকে। এছাড়াও উৎসাহ দেন বয়স্করা সবাই। তাতে শিশুটির প্রথমবার রোজা রাখা হয় অত্যন্ত আনন্দময়। সরকারি হিসাব অনুযায়ী তুরস্কের শতকরা ৯৯% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। বিভিন্ন জরিপে দেখা গেছে জনসংখ্যার বেশিরভাগ অংশই রোজা থাকেন রমজান মাসে। ইবাদত বন্দেগীর পাশাপাশি ধর্মীয় সংস্কৃতি পালন এবং ঐতিহ্য রক্ষায় তুরস্কের মানুষের প্রচেষ্টা বরাবরই বিশেষভাবে উল্লেখযোগ্য। উসমানীয় শাসন অবসানের পর রাষ্ট্রীয়ভাবে সেকুলারিজমের নীতি গ্রহণ করা হলেও বিশেষ বিশেষ ধর্মীয় কার্যক্রম ও উৎসব পালনের ক্ষেত্রে শত বছর আগের ঐতিহ্যকে এখনও ধরে রেখেছেন তুরস্কবাসী। এই মাসে তুরস্কের মুসলমানদের মধ্যে ইবাদতের এক বিশেষ আমেজ বিরাজ করে। অন্য মাসের তুলনায় রমজানে তারা ইবাদত বন্দেগী ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পালন করেন খুব আগ্রহ ও বিনয়ের সঙ্গে। রমজান মাসে তুরস্কের মসজিদগুলো হয়ে ওঠে প্রাণবন্ত। ৫ ওয়াক্ত ফরজ ও তারাবির নামাজে থাকে ছোট বড় সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি। প্রতিটি বাড়ি ও মসজিদ মুখরিত থাকে পবিত্র কোরআন তেলাওয়াতের সুরে। তুরস্কের মানুষ রমজান মাসে কোরআন খতম করতে খুব তৎপর থাকেন। এটা নিয়ে নানান স্থানে প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। তুরস্কের মুসলমানরা সেহরি ও ইফতারের আয়োজন করেন গণজমায়েত করে রাজকীয়ভাবে। এতে থাকে তুরস্কের ঐতিহ্যবাহী খাবারের সব সমাহার। ইফতারিতে হালকা খাবার হিসেবে জুস, খেজুর, পাইড, বিশেষ ধরনের ঐতিহ্যবাহী রুটি, হালুয়া ও জলপাই তেলের ব্যবস্থা থাকে। ইফতারের পর চা কফি পানের রীতি তুর্কিদের বেশ পুরনো অভ্যাস। এছাড়া তুর্কিরা সেহরির সময় ভারী খাবার খেয়ে থাকেন। অন্যান্য অঞ্চলের মতো তুরস্কেও ইফতার শুরু হয় খেজুর দিয়ে। এরপর আসে বিভিন্ন ধরনের ফলমূল, মধু এবং মিষ্টি। এছাড়া জৈতুন, পনির সহ বিভিন্ন লোভনীয় আইটেম শোভা পায় তাদের টেবিলে। এছাড়া ইফতার আইটেম হিসেবে তুরস্কে পাইড নামের একটি খাবার বেশ বিখ্যাত। এটি মূলত এক ধরনের বিশাল আকারের রুটি, যা যুগ যুগ ধরে তুরস্কবাসী মানুষের ইফতারের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। এটিকে রমজান পিঠাও বলে থাকে তারা। ইফতারের আগে বিভিন্ন দোকানে লাইন ধরে এই রুটি কিনে থাকেন সবাই। এছাড়া বাসায় বানানো হয় পাস্তির মা নামে গরুর মাংসের অন্য আরেকটি লোভনীয় আইটেম। রমজান মাসে তুরস্কের সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে রাস্তায় ইফতারের আয়োজন করা। এলাকায় খোলা রাস্তায় ইফতারের আয়োজন করে তুরস্কবাসী। রাস্তাতেই পরিবার পরিজন সবাইকে নিয়ে ইফতার করতে আসেন তারা। ধনী গরিব কোনো ভেদাভেদ থাকে না এখানে। সবাই মিলে খোলা রাস্তায় পাশাপাশি বসে আনন্দময় পরিবেশে ইফতার সারে সবাই। এসব জায়গায় বানানো থাকে বিভিন্ন ধরনের স্টেজ। ইফতারের পর স্টেজে আয়োজন করা হয় হামদ, নাত এবং ইসলামিক সঙ্গীতের আসর।
তুরস্কে সেহরির সময়ও রেস্তোরাঁগুলো খোলা রাখা হয়, তবে সকাল থেকে দুপুর পর্যন্ত রেস্তোরাঁ এবং খাবারের দোকান বন্ধ থাকে। দুপুরের পর থেকেই শুরু হয় ইফতারের আয়োজন। সব মিলিয়ে অত্যন্ত উৎসব এবং আনন্দমুখর পরিবেশে রমজান মাস পালিত হয় তুরস্কে। সেজন্য ইউরোপের বিভিন্ন দেশের মুসলিমরা এক মাসের ছুটি নিয়ে রমজান কাটাতে চলে আসেন এই তুরস্কে। উপমহাদেশের মতো ইফতারে ভাজা পোড়া খাবারের প্রচলন নেই তুরস্কে। অন্যদিকে ইফতারের পর আলাদাভাবে রাতের খাবারেরও অভ্যাস নেই তাদের। এক বসাতেই ইফতার এবং রাতের খাবার খেয়ে নামাজ পড়তে যায় তারা। রমজানের প্রতিটি দিন উৎসবমুখর পরিবেশে অতিবাহিত হয় তুরস্কবাসীর। আমাদের দেশে রোজার পর ঈদের একদিন আনন্দে কাটে, আর তুরস্কে পুরো রমজান উৎসবে অতিবাহিত হওয়ার পর ঈদ কাটে আরও জাঁকজমকভাবে। ঈদ উপলক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য থাকে বিভিন্ন রকমের উপহার। যেমন ঈদের ছুটির দিনগুলোতে পুরো তুরস্কে জনগণের জন্য গাড়ি ভাড়া মওকুফ করে দেওয়া হয়।